নমস্কার, আমি রানা সরকার ফিরে এলাম লার্ন উইথ শিক্ষায়তন চ্যানেল নিয়ে। আজকেও রয়েছে বাছাই করা সেরা 20টি প্রশ্ন। বেশি কথা না বাড়িয়ে সোজা চলে আসি আজকের প্রশ্ন উত্তর আলোচনায়। প্রথম প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের কোথায় তেল শোধনাগার আছে? এ দুর্গাপুর, বি নদিয়া, সি আসানসোল, ডি হলদিয়া। অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ডি হলদিয়া। হলদিয়াতে রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। চলে আসে দ্বিতীয় প্রশ্নে, ভারতের 2036 অলিম্পিক আয়োজনের জন্য কোন শহরকে প্রধান প্রার্থী হিসেবে তুলে ধরা হয়েছে? তো প্রত্যেকটি দেশই যারা অলিম্পিক আয়োজন করতে চায় তারা নিজেদের একটি শহরকে প্রার্থী হিসেবে তুলে ধরে, তেমনি ভারতও একটি শহর প্রার্থী হিসেবে তুলে ধরেছে। অপশনে রয়েছে এ মুম্বাই, বি কলকাতা, সি আহমেদাবাদ, ডি চেন্নাই। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সি আহমেদাবাদ। তো 2036 অলিম্পিকের জন্য আহমেদাবাদকে প্রধান প্রার্থী হিসেবে তুলে ধরা হয়েছে। চলে আসি 3 নম্বর প্রশ্নে, ভারতের সংবিধানের রক্ষক কাকে বলা হয়? অর্থাৎ সংবিধানের রক্ষা করার দায়িত্ব কার রয়েছে? এ প্রধানমন্ত্রী, বি রাষ্ট্রপতি, সি সুপ্রিম কোর্ট, ডি নির্বাচন কমিশন। অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্ট, যার দায়িত্ব সংবিধান রক্ষা করা। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? এ কলকাতা, বি মুম্বাই, সি নয়াদিল্লি, ডি চেন্নাই। অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সি নয়াদিল্লি, অর্থাৎ ন্যাশনাল হিউম্যান অ্যান্ড রাইটস কমিশন, এনএইচআরসি। চলে আসি 5 নম্বর প্রশ্নে, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? আমাদের এর আগেও বলেছিলাম আমাদের সব প্রথম পড়তে হবে। ভারতের প্রথম রাষ্ট্রপতি, প্রথম প্রধানমন্ত্রী, প্রধান উপরাষ্ট্রপতি, প্রথম সবকিছু প্রথম পড়তে হবে। তো এখানে অপশনে রয়েছে এ দ্রৌপদী মুর্মু, তিনি বর্তমান রাষ্ট্রপতি রয়েছেন। বিতে রয়েছে প্রতিভা পাটিল, সি ইন্দিরা গান্ধী, ডি সরোজিনী নাইডু। তো ইন্দিরা গান্ধী প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সরোজিনী নাইডু প্রথম মহিলা রাজ্যপাল, রাষ্ট্রপতি হিসেবে রয়েছেন প্রথম 2007 সালে প্রতিভা পাটিল। তো অবশ্যই এই প্রশ্নের উত্তর প্রতিভা পাটিল হয়ে যাবে। এছাড়া সরোজিনী নাইডু হচ্ছে কি ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত। ঠিক আছে, চলে আসি 6 নম্বর প্রশ্নে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? এই প্রশ্নটি এসেছিল গ্রুপ ডি WBSSC পরীক্ষায় একটু অন্যরকমভাবে। শান্তিনিকেতন ইউনেস্কো স্বীকৃতি কত সালে পেয়েছিল? অবশ্যই সেটি 2023 হতো। ঠিক আছে, আর এখানে অপশনে রয়েছে এ হাওড়া, বি বীরভূম, সি নদিয়া, ডি মুর্শিদাবাদ। অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বীরভূম। চলে আসি পরবর্তী প্রশ্নে, ভারতে বর্তমান মুদ্রার প্রতীক, এই যে এই প্রতীকটি রয়েছে, ঠিক আছে, এটি কে নকশা করেন অর্থাৎ কে ডিজাইন করেন? এ সত্যজিৎ রায়, বি উদয় কুমার, সি নন্দলাল বসু, ডি MF হোসেন। অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে উদয় কুমার। চলে আসি 8 নম্বর প্রশ্নে, G20 অর্থাৎ গ্রুপ অফ 20 এর মূল উদ্দেশ্য কি? ক্রীড়া উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, কৃষি উন্নয়ন, পরিবহন ব্যবস্থা। তো G20-তে রয়েছে 20টি দেশ, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, আমেরিকা, ভারত, জাপান, জার্মান, তুরস্ক, এইসব দেশগুলি। তো এদের মূল উদ্দেশ্য হচ্ছে অবশ্যই অর্থনৈতিক সহযোগিতা। আর এই বছর সামিট রয়েছে, G20 সামিট। তো এবছর সামিট হবে হচ্ছে আমেরিকায় ডিসেম্বর মাসে। চলে আসি 9 নম্বর প্রশ্নে, ভারতের জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? তো অপশনে রয়েছে 15ই আগস্ট, বি 26 জানুয়ারি, সি 25 জানুয়ারি, ডি 2 অক্টোবর। তো 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। আর এদিকে রয়েছে 15 আগস্ট অবশ্য স্বাধীনতা দিবস, 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তো সি 25শে জানুয়ারি হচ্ছে ভারতের জাতীয় ভোটার দিবস।
10 নম্বর প্রশ্নে রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি? বহুবার এই প্রশ্নে আলোচনা আমরা করেছি। এই অপশনে রয়েছে এ হাতি, বি চিতাবাঘ, সি মাছরাঙা, ডি মেছো বিড়াল। তো পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী আপনারা কমেন্ট বক্সে জানাবেন। চলে আসি পরবর্তী প্রশ্নে। ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? এ 1935, বি 1947, সি 1950, ডি 1969। তো অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে স্বাধীনতার আগে 1935 সালে। ঠিক আছে, আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1 এপ্রিল 1935 সালে প্রতিষ্ঠিত হয়। তো ভারতের পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম উপগ্রহ কোনটি? উপগ্রহ বলতে এখানে স্যাটেলাইটের কথা বলা হয়েছে। এ ভাস্কর, বি রোহিণী, সি আর্যভট্ট, ডি ইনসার্ট। তো প্রথম উপগ্রহ যেটি অর্থাৎ স্যাটেলাইট সেটি হচ্ছে আর্যভট্ট নিক্ষিপ্ত করেছে, উৎক্ষেপণ করেছে 1975 সালে। চলে আসি 13 নম্বর প্রশ্নে, অপারেশন সিন্দুর কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? কিছুদিন আগেই ঘটে যাওয়া একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এই অপারেশন সিন্দুর হয়েছিল। তো আমরা সবাই জানি যে এটি কিসের সাথে যুক্ত। তো এই উত্তর আমি দিচ্ছি না, এই উত্তর আপনারা কমেন্ট বক্সে জানাবেন। চলে আসি পরের প্রশ্নে, ভারতের জাতীয় আয় গণনা করে কোন সংস্থা? এ আরবিআই, বি এনএসও, সি ইউপিএসসি, ডি নীতি আয়োগ। তো অনেকেই হয়তো ভুল করে আরবিআই দিয়ে আসবে। এই প্রশ্নের উত্তর আরবিআই হবে না, এই প্রশ্নের উত্তর হবে এনএসও। এনএসও অর্থাৎ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। ঠিক আছে, সরি, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। ঠিক আছে, এই হচ্ছে জাতীয় আয়ের হিসাব করে থাকে। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? অবশ্যই এই প্রশ্নের উত্তর হবে 26শে জানুয়ারি 1950। কার্যকর হয় 26 জানুয়ারি 1950। এটি সেদিন এই তারিখটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হয়। আর গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949-এ। ঠিক আছে, কার্যকর হয় 1950-এ আর গৃহীত হয় 1949-এ। চলে আসি 16 নম্বর প্রশ্নে, মিশন লাইফ মূলত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? এ পরিবেশ সংরক্ষণ, বি শিক্ষা, সি স্বাস্থ্য, ডি কৃষি। মিশন লাইফ মূলত পরিবেশ সংরক্ষণের সাথে যুক্ত। চলে আসি পরের প্রশ্নে, ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? এটিও বহুবার আলোচনা হয়েছে। অপশন রয়েছে এ হাঙ্গর, বি গঙ্গার শুশুক, সি তিমি, ডি কচ্ছপ। এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি দিচ্ছি না। আপনাদের জন্য রইল হোমওয়ার্ক। 18 নম্বর, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য কোনটি? এটি সুন্দরবন অঞ্চল অবশ্যই। আর রয়েছে অপশনে বক্সা। বক্সা বলেছিলাম যে আলিপুরদুয়ারে অবস্থিত, এখানে বৃষ্টিপাতের জন্য পশ্চিমবঙ্গে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়ে থাকে। আর সুন্দরবন অর্থাৎ এটি তো পশ্চিমবঙ্গ ঠিক আছে, সঙ্গে বাংলাদেশও যুক্ত রয়েছে। আর এটি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য। ঠিক আছে, চলে আসি 19 নম্বর প্রশ্নে, আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? অপশন রয়েছে 5ই জুন, বি 21শে জুন, সি 1 জুলাই, ডি 11 জুলাই। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 21শে জুন। চলে আসি 20 নম্বর প্রশ্নে, ভারতের নির্বাচন কমিশন একটি কি সংস্থা? এ সাংবিধানিক, বি বেসরকারি, সি বিচার বিভাগীয়, ডি আর্থিক। অবশ্যই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে একটি সাংবিধানিক সংস্থা। এই নির্বাচন কমিশনই হচ্ছে ভোট করিয়ে থাকে। এই ছিল আজকের 20টি প্রশ্ন। আপনারা জানাবেন এই 20টি প্রশ্ন আপনাদের কেমন লাগলো এবং প্রয়োজনীয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।